আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وانمم علينا بالخير استغفر الله استغفر গতকালকে আমরা আয়াতুল কুরসি এখানে 2 লাইন পড়ছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা এটা শেষ করব। শুরুতেই যতটুকু পড়ছিলাম একজন একটু শোনাবেন। হ্যাঁ, মোশাররফ ভাই, মারুফ ভাই শোনান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাহ। এখানে সিনাহ এখানে লা এখানে লা তাখুযুহু এখানে যেন টান হয়ে না যায়। লা তাখুযু যেন না হয়, লা তাখুযুহু লা তাখুযুহু لا تأخذه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه হ্যাঁ, ইল্লা বিইذনি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। بإذنه আচ্ছা, এবার হ্যাঁ নি। আচ্ছা, এবার আশরাফুল ভাই শুনান। মোহাম্মদ আশরাফুল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের টুক পড়ি। তো পরের টুক পড়ার জন্য আমার সাথে থাকবেন। জি হুজুর, ইনশাআল্লাহ আছে। জি, মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা,
يعلم ما بين أيديهم يعلم يعلم ما بين أيديهم এখানে আমাদের হলো যে ইয়ালামু আইন, এখানে আইনটার মাখরাজটা যেন একটু ঠিক হয়, এটা খেয়াল রাখবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, يعلم ما بين أيديهم বাইনা মা এক আলিফ টান, বাই লিনের হরফ, আই লিনের হরফ, দি এক আলিফ টান হবে, আর হিম এটা হলো মিম সাকিনের ইজহার। ইয়ালামু মা বাইনা আইদিহিম, يعلم ما بين أيديهم আচ্ছা ইয়ালামু বলতে গিয়ে যেন ইয়ালামু ইয়াটা লম্বা হয়ে না যায়। ইয়ালামু মা বাইনা আইদিহিম, يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم وما خلفهم وما خلفهم আচ্ছা ওয়ামা মা এক আলিফ টান আর শেষে মিম সাকিনের ইজহার। তো মিম সাকিনের পরে যদি বা মিম না থাকে তাহলে এই মিম সাকিনের ইজহার, চাই অন্য কোনো হরফ থাকুক বা না থাকুক। সুতরাং আমরা যেহেতু এখানে অক্ফ করতেছি, তো অক্ফ করার কারণে পরবর্তীতে আর কোনো হরফ থাকবে না, তো তারপরেও ইজহার স্পষ্ট করে পড়তে হবে। একসাথে বলি এখান থেকে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, يعلم ما بين أيديهم وما خلفهم আচ্ছা যেখানে টান নেই ওই জায়গাগুলো যেন টান হয়ে না যায় একটু খেয়াল রাখবো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, يعلم ما بين أيديهم وما خلفهم আচ্ছা এতটুকু শোনাবেন। জি হুজুর বলবো। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা আশরাফুল ভাই একটু পরে শুনি আপনারটা। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, সাইদুল ভাই শুনুন। يعلم ما بين أيديهم وما خلفهم আচ্ছা সাইদুল ভাই আইদিহিম এইখানে কিন্তু একটা টান আছে, আইদিহিম এই ডি টানটা হয়নি, আরেকবার খেয়াল করেন হুজুর। জি আবার এই যে আইদি এখানে এক আলিফ টান হবে। أيديهم وما خلفهم আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশরাফুল ভাই, يعلم ما بين أيديهم وما خلفهم মাশাআল্লাহ। আচ্ছা ওমর ফারুক ভাই, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। يعلم ما بين أيديهم وما خلفهم হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মারুফ ভাই, হ্যাঁ মারুফ ভাই শুনান। يعلهما بين أيديهم ولا خلفهم আচ্ছা ওয়ামা খালফাহুম, এটা তো আমার মুখস্থ না, এই কারণে
জি, এখানে দেখে পড়তে একটু সময় লাগবে। আচ্ছা, পরবর্তীতে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আগের টুক তো বোধহয় মুখস্থ হয়ে গেছে নাকি? আগেরটুকু মুখস্থ হয়ে গেছে। জি, মাশাআল্লাহ, এইটুকু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, ইমদাদ ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, ইমদাদ ভাই, এই যে দি, এই টানটা আরেকটু দেওয়ার দরকার। আই দি হিম, আই দি হিম। আর একবার এই টানের দিকে খেয়াল করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পরের টুক দেখি। তো পরের উচ্চারণগুলা এই এই অংশের তুলনায় পরের উচ্চারণটা একটু কঠিন ধরনের। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা। আচ্ছা, এখানে আমাদের মদের কায়দাও বেশি, তিনটা। লা একালিফ টান, হি একালিফ টান, তু একালিফ টান। তো আমাদের মূলত সমস্যা হয় হি এবং তু। হি হলকের মধ্যখানে চাপ দিয়ে, আর তু মোটা করে এমন ভাবে বলতে হবে যেন তার থেকে আলাদা হয়ে যায়। যদি এইখানে আমি এইভাবে বলি ওয়ালা ইউহিতুনা, তাহলে কিন্তু আমার দুইটা হরফে ভুল হয়ে যাবে। যদি এইভাবে বলি ওয়ালা ইউহিতুনা, দুইটা ভুল হবে। একটা হলো হা, এখানে ভুল হইলো। দ্বিতীয়টা তো, এইখানে আমি তার মতো উচ্চারণ করলাম তু না। এইখানে বলতে হবে ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা। হি এবং পু, হি পুনা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা। হায়ও কিন্তু একটু সমস্যা হয়ে যাইতেছে। ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা। আচ্ছা, শুধু এতটুকু বলি ইউহি, 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 তুনা, তুনা। হ্যাঁ, মোটা। যদি মনে করেন এখানে তা থাকতো, তা থাকলে আমরা পড়তাম তু না, কিন্তু এখানে আছে তো। তো ত থাকার পরেও যদি তু না পড়ি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হরফটাই ঠিক থাকবে না। আর হরফ ঠিক না থাকলে শব্দের গঠন পরিবর্তন হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ওয়ালা ইউহিতুনা, ইউহিতুনা। আচ্ছা, ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা। বিশাইইম, বিশাইইম। এখানে দুইটা কায়দা। একটা হলো শাই লিনের হরফ, আর ইম ইসলামে বা গুন্না, গুন্নার সহিত মিলাই পড়তে হবে। বিশাইইম, বিশাইইম। মিন ইলমিহি, মিন ইলমিহি, এখানে দুইটা কায়দা। মিন, এটা হলো ইজহার, নুন সাকিনের পর আইন, ইজহারের হরফ। তারপর হি, এটা তিন আলিফ টানতে হবে, মাদ্দে আরজি। মাদ্দে আরজি ভুল বললাম, মাদ্দে মুনফাসিল। আচ্ছা, মিন ইলমিহি,
মিন মিন ইলমিহি হুজুর এটা মিন হবে তাই না হুজুর? না, হবে না কোনো। হ্যাঁ, মিন মিন ইজহার, তার মানে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। মিন ইলমিহি, মিন ইলমিহি আচ্ছা, ইল্লা বিমা শা, ইল্লা বিমা শা ইল্লা বিমা শাআ। আচ্ছা, এখানে কায়দা হলো তিনটা: লা এক আলিফ টান, মা এক আলিফ টান, শা চার আলিফ টান, মাদ্দে মুত্তাসিল। মাদ্দের হরফের বামে একই শব্দে হামজা। এটা সহজে বোঝার জন্য মোটা চিহ্ন দেওয়া আছে যাতে চার আলিফ টানতে পারি। তো এইখানে লক্ষ্য করার বিষয় যেটা, এই শা চার আলিফ তো টানবো, টানার পরে কিন্তু একটা হামজা বাকি থাকে। তো চার আলিফ টান যখন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে হামজার উচ্চারণটা করতে হবে, অর্থাৎ শা এইভাবে শক্তভাবে আটকাইতে হবে। আর যদি মনে করেন আমি শা এইভাবে আস্তে করে শেষ করে দেই, তাহলে কিন্তু আমার হামজার উচ্চারণটা হবে না, তাহলে আমার হামজার উচ্চারণটা প্রকাশ পাবে না। হামজার উচ্চারণটা ঠিক রাখার জন্য আমাকে এইভাবে শক্ত করে আটকাইতে হবে, শা এইভাবে আটকাইতে হবে, শা, যাতে হামজার উচ্চারণ হয়। উস্তাদ এই টাটা আগে বলে তারপরে হামজার উচ্চারণ আ করলে ভুল হবে কেন? আচ্ছা, লা বিমা শাআ। এইখানে যদি আপনি মনে করেন ওয়াকফ করেন, ওয়াকফ করলে তো মনে করেন আপনার ওই হামজার জবরের উচ্চারণটা করতে পারবেন না, কারণ যেখানে ওয়াকফ করা হয় ওই হরফে জজম পড়তে হয়। তো জজম পড়লে তো আপনি এইখানে হামজার উচ্চারণটা টানতে পারবেন না। যদি এইখানে হামজায় দুই জবর থাকতো, দুই জবর থাকলে এক আলিফ টানা যায়, দুই জবর থাকলে এক আলিফ টানা যায়। তো যেহেতু এক জবর ওয়াকফ করলে জজম পড়তে হয়। আচ্ছা, ইল্লা বিমা শা, ইল্লা ইল্লা বিমা শাআ। উস্তাদ এখানে জিম দিয়ে কি বোঝানো হয়েছে? জিম যে আছে, জিম দিয়ে বোঝানো হয়েছে যদি এইখানে আপনি চান তাহলে ওয়াকফ করতে পারেন, বরং এইখানে ওয়াকফ করাটাই ভালো। আর যদি মিলিয়ে পড়তে চান তাও করতে পারেন, তবে ওয়াকফ করলে ভালো হইতো। আবার দেখি এই শার দিকে বিশেষভাবে খেয়াল রাখবো। ইল্লা বিমা শা, ইল্লা বিমা শাআ। শেষে যেন শক্ত হয়ে হামজার উচ্চারণটা প্রকাশ পায়। আচ্ছা, এবার শুরু থেকে বলি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল, আচ্ছা হি তো তিন আলিফ টান, আমি একটু কম করে ফেলছি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ولا ولا يحيطون بشيء يحيطون إلا بما 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 شاء। شاء। হুজুর একদমই পারা সম্ভব নয় আমাদের দ্বারা, আমার দ্বারা মনে হয়। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আমাদের
মূল সমস্যা হইতেছে এই তিনটা জায়গায়, বিশেষ করে ই, উ এবং শা। আচ্ছা, আমি আরেকবার শুনাই, তারপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আচ্ছা, এবার শুনান, কে শোনাবে? হ্যাঁ, আশরাফুল ভাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء হ্যাঁ, মাশাআল্লাহ আশরাফুল ভাই, ঠিক আছে। তবে হা এবং তু এখানে আরেকটু স্পষ্ট করতে পারলে আরো সুন্দর হইতো। জি জি হুজুর। বিশেষ করে উ, এটা আরেকটু মোটা করার দরকার ছিল। আচ্ছা, তারপরে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এমদাদ ভাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আচ্ছা, ইউহি এই টানটা কিন্তু কম হয়ে গেছে। ইউহিতুনা ওয়ালা ইউহিতুনা, আরেকবার বলেন এই টানটা ঠিক মতো, টানটা ঠিক রেখে আরেকবার বলেন। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার সাইদুল ভাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আচ্ছা, ঠিক আছে সাইদুল ভাই। ওই আমাদের অনেক সময় হয় কি যে মদের যে টানের পরিমাণ আছে এইখানে একটু তারতম্য হয়ে যায়। মনে করেন কিছু কিছু জায়গায় দেখা যায় যে এক আলিফটা 2 আলিফ পরিমাণ লম্বা হয়ে যায়, কোনো কোনো জায়গায় এক আলিফের থেকে একটু কম হয়ে যায়। তো ওই মদের যে পরিমাণটা আছে এই দিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সাইদুল ভাই। এবার ওমর ফারুক ভাই শুনান। হ্যাঁ, ওমর ফারুক ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাইয়ের দেরি হচ্ছে তো তাইফুর রহমান ভাই শুনান। বিসমিল্লাহ। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء হ্যাঁ, আচ্ছা, এখানে আপ স্পষ্ট করে বলার দরকার নেই, আ এইভাবে স্পষ্ট করে বলার দরকার নেই। ইল্লা বিমা শাআ। আর তবে আজে আংশিকও বলতে পারবেন না, বিষয়টা এমন না। আমরা একদিন ওয়াকফের ব্যাপারে আলোচনা করছিলাম যে যে হরফে ওয়াকফ করা হয় ওই হরফকে 3 ভাবে পড়া যায়। একটা হলো ওই হরফে সাকিন পড়া, এইটা এক ধরনের ওয়াকফ, এটাকে বলা হয় ওয়াকফ বিল ইসকান, অর্থাৎ সাকিন করে পড়া। আর একটা সূরত হলো যে আচ্ছা যখন জের বা পেশ হবে ওই ক্ষেত্রে আংশিক এক তৃতীয় অংশ উচ্চারণ করা। আর একটা হলো যখন পেশ হবে তখন ঠোঁট গোল করা, উচ্চারণ না আনা। তবে এই আ যেহেতু জবর আছে, জবরেরটা আসলে ওইভাবে উচ্চারণটা আনা যায় না। উচ্চারণটা ইল্লা বিমা শাআ, আ এভাবে করার সুযোগ নেই, সুযোগ নেই, আ বলার সুযোগ নেই, কারণ এইটা জের এবং পেশের ক্ষেত্রে আংশিক উচ্চারণ প্রকাশ করার সুযোগ আছে, কিন্তু জবরের ক্ষেত্রে নেই। তো বিমা শাআ
আমি বোঝার জন্য একটু বেশকা দিলাম, এতটাও ধাক্কা হবে না। আচ্ছা ঠিক আছে, আলামিন ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আচ্ছা, এই আলামিন ভাই কিন্তু এইখানে একটু টান কম হয়ে গেছে। ইমদাদ ভাই আর আপনার একই জায়গায় সমস্যা। ইমদাদ ভাই একটু কম টান দিছে, আপনিও একটু কম টান দিলেন। আবার ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা একটা বিষয়, এটা আলামিন ভাইয়ের এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা আমি বলবো কিন্তু বলা হয়নি যে বিষয় এই হামজা মিম দুইজের এই হামজার উচ্চারণটা অনেকের ক্ষেত্রে বিষয় ইম এমন হয়েছে। বললে কিন্তু আপনার ইয়া জেরের মতো হয়ে যাবে। তো হামজাটা স্পষ্ট করার জন্য হলকের শুরুতে একটু ধাক্কা দিয়ে শাই ইম এইভাবে। আচ্ছা এবার মারুফ ভাই। হুজুর আমি তো একসাথে বলতে পারবো না, আমি দেখেন যে আচ্ছা বলেন, হ্যাঁ অল্প অল্প করেই বলেন, কোনো সমস্যা নেই। ওলা ইউহিতুনা শাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাহ। না এটা হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার মুখস্থ নেই ওই হিসেবে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার শরীফ ভাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. হ্যাঁ মাশাআল্লাহ শরীফ ভাই। আরেকটু চাপ দিতে পারলে আরো সুন্দর হইতো, তবে যতটুকু চাপ দিছেন বোঝা গেছে যে এটা মাথা বা কাহা, তবে আরেকটু চাপ দিতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওমর ফারুক ভাই। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আমি এই জায়গা বিষয় একটু পার্থক্য করে বলি, একটু খেয়াল করে শুনবেন। যদি আমি ঠিক করে বলি তাহলে হবে ওয়ালা ইউহিকুনা বিশাইইন, আর যদি হামজার উচ্চারণটা ঠিক না রেখে বলি তাহলে হবে ওয়ালা ইউহিকুনা বিশাইইন। ইম কখনো কিন্তু হামজার জেরের উচ্চারণ হইতে পারে না। ইম বললে ইয়া মিম দুই জের ইম, তো এইখানে ইয়া না, এখানে হামজার উচ্চারণ শক্ত হয় সব সময়। বিষয় ইম ইম এই দুইটার পার্থক্য আমাদের করতে হবে ঠিক মতো। বিষয় ইম। আচ্ছা ঠিক আছে হুজুর তুর এখানে এক আলিফ টান হবে না হুজুর? হ্যাঁ এক আলিফ টান হবে। ইউহিতুনা। আচ্ছা وسع كرسيه السماوات. وسع كرسيه السماوات
আচ্ছা আরেকটু ছোট করে বলি, ওয়াসিআ, ওয়াসিআ, হ্যাঁ আইনটাকে একটু স্পষ্ট করব, ওয়াসিআ, ওয়াসিআ, এখানে কোনো কায়দা নেই। কুরসিয়ুহুস সামাওয়াতি, কুরসিয়ুহুস সামাওয়াতি। হ্যাঁ এখানে কয়েকটা কায়দা। প্রথমত র মোটা হবে, তারপর মা একালিফ টান, ওয়া একালিফ টান। কুরসিয়ুহুস সামাওয়াতি, কুরসিয়ুহুস সামাওয়াতি। এখানে এই শব্দটার মাঝে কুরসিয়ু, কুরসিয়ু, এইখানে আমাদের অনেক সময় উচ্চারণটা শিথিল হয়ে যায় অনেক। তো র মোটা করে বললে কাফ র পেশ কুর, কাফ র পেশ কুর। আর যদি বলি মনে করেন কুরসিয়ুহুস সামা, কুর, কুর বললে কিন্তু পাতলা হয়ে যাবে, কুর বলা যাবে না, কুর, কুর, কুরসিয়ুহুস সামাওয়াতি, কুরসিয়ুহুস সামাওয়াতি। ওয়াল আরদ, ওয়াল আরদ। হ্যাঁ ওয়াল আরদ, ওয়াল আরদ। ওয়াল আরদ, ওয়াল আরদ। হ্যাঁ একটা হলো র মোটা, তারপর দদ মোটা, রয়েও জজম দদেও জজম করবো, তো দদের উচ্চারণ করাটা একটু কষ্টকর হয়ে যায়, তবে করতে হবে। এটা যখন শেষ হবে তখন আওয়াজ চালু থাকতে থাকতেই দদের মাখরাজে গিয়ে হালকা একটু আওয়াজ বের করব দদের, যেন আবার কলকলার মতো হয়ে না যায়, এটা একটু খেয়াল করুন। ওয়াল আরদ, ওয়াল আরদ। আচ্ছা এখানে দদে কিন্তু আওয়াজ করতে গিয়ে আবার বাতাস বের করে ফেলানো যাবে না। মনে করেন যদি আমি এইভাবে বলি আর্ধ, আর্ধ, তাহলে কিন্তু আমার বাতাস বের হয়ে গেল। তো বাতাস বের করা এখানে যাবে না, দদের ক্ষেত্রে বাতাস বের করা যাবে না। তো কিছু কিছু হরফ আছে বাতাস বের করা যায়, কিছু কিছু হরফের ক্ষেত্রে যায় না। তো এই ব্যাপারে আলোচনা ওই আমাদের যে একটা কোর্স হয় এসো সিফত শিখি, ওইখানে এর বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের যদিও এর আলোচনাটা হয় নাই আমাদের এই ক্লাসে, তারপরও দদে বাতাস বের করা যায় না। তো যে আমি উচ্চারণ করব আদ, এখানে যদি আমি বলি আর্ধ, আর্ধ, তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। এইখানে করতে হবে আর্ধ, এইভাবে। আচ্ছা এবার পুরোটুকু একসাথে বলি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকবার, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। والأرض وسع كرسيه السماوات والأرض، وسع كرسيه السماوات والأرض। এখানে আমাদের একটা হলো রটা একটু দুর্বল হয়ে যায়, মোটা কম হয়, আর একটা হলো এইখানে এসে আমাদের একটু সমস্যা হয়। এটা একটু খেয়াল করবো আর একবার দেখি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, وسع كرسيه السماوات والأرض 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 والأرض। আচ্ছা এরপরেরটা ওয়ালা ইয়াউদুহু,
ولا يحيد ولا يؤوده ولا ولا يعود আচ্ছা এখানে কিন্তু হু বলতে হবে ওয়ালা ইয়াউদুহু ولا يعوده ওয়ালা ইয়াউদুহু ولا يعوده হিফযুহুমা حفظهما হিফযুহুমা حفظهما এতটুকু একসাথে বলি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ولا يعوده حفظهما ولا يؤوده حفظهما ولا يعوده حفظهما এতটুকু সহজ আছে তবে রু যে মোটা এটা খেয়াল রাখতে হবে আর এখানে কয়েকটা কায়দা ওয়ালা লা একালিফ টান উ একালিফ টান হু একালিফ টান তারপর মা একালিফ টান সবগুলোই একালিফ চারটা একালিফ লা উ হু এবং মা এখানে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো উ যেন জবর উচ্চারণটা হয় যেন জালের মতো পাতলা হয়ে জুহুমা এমন না হয় ওয়ালা ইয়াউদুহু হুমা ولا يعوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم এখানেও মনে করেন ল ইয়া মিম জেদ লিম যেন এখানে লিম না হয় অর্থাৎ জালের মতো না হয় وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হুজুর এই যে ওয়ালা ইয়াহুদ্দুহু হিফযুহুমা এখানে হুজুর থামছি তো থামলি পারে এই যে হুম একবারে হুম উচ্চারণ করতে হবে না শুধু ওয়াকফ করলি না ওয়াকফ কিন্তু এখানে আমরা মিমের উপর করতেছি না ওয়াকফ করতেছি আলিফের উপর আমাদের ওয়াকফটা হইতেছে আলিফের উপর একটা আলিফ আছে না তো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তো এমনিতেই টান হয় এখানে টান হবে আচ্ছা আমি আজকের শুরু থেকে এই পর্যন্ত একবার বলি আমার সাথে বলতে হবে না একবার শুনেন তারপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আরেকবার শুনাই يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আচ্ছা এবার একজন শোনাবেন ওই ইয়ালামু থেকে আচ্ছা মোহাম্মদ আশরাফুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ আচ্ছা ওমর ফারুক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما ولا يعوده حفظهما وهو العلي العظيم আচ্ছা মাশাআল্লাহ ওমর ফারুক ভাই এই আয়াতুল কুরসি কি মুখস্থ আছে আপনার জি হুজুর আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে তো আর কোনো সমস্যা নেই তো কয়েকটা জায়গায় মনে করেন টান নেই কিন্তু টান হয়ে যায় কয়েকটা জায়গায় টান নেই টান হয়ে যায় এটা ভালো করে দেখে দেখে এগুলো একটু ঠিক করে নেবেন যে যেখানে টান নেই ওইখানে যেন টান না হয় ইনশাআল্লাহ ইমদাদ ভাই শুনুন يعلم ما بين أيديهم وما خلفهم أيديهم টান আছে কিন্তু أيديهم জি হুজুর يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আচ্ছা মাশাআল্লাহ ইমদাদ ভাই এই অংশে ওয়াসিআ কুরসিয়ুহুস সাম এখানে ইয়ার দুইটা উচ্চারণ প্রথম ইয়ার উচ্চারণটা আরেকটু স্পষ্ট করার দরকার সিইউ একটা হলো সিইউ ওয়াসিআ কুরসিয়ুহুস সাম সিইউ যদি বলি তাহলে কিন্তু ইয়ার প্রথম উচ্চারণটা হইল না তো এইখানে বলতে হবে কুরসিয়ুহুস সামাওয়াতি এই অংশটা আরেকবার বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা সাইদুল ভাই بسم الله الرحمن الرحيم يعلم ما بين أيديهم وما خلفهم বাইনা কিন্তু মা বাইনা আইদিহিম জি হুজুর
ইয়ালামু মা বাইনি আইদিহিম ওয়া মা বাইনি খালফাহুম। হয়ে গেল কিন্তু, ও হুজুর মুখ এবারও কিন্তু বাইনি হয়ে গেল, বাইনা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع শাআনা وسع كرسيه السماوات والأرض। না কিন্তু এখানে, আচ্ছা সাইদুল ভাই, এখানে কুরসিয়ু, কুরসিয়ু যেন না হয়, শিয়ু হইলে কিন্তু শিন হয়ে যাবে, সিয়ু। কুরসিয়ু, হ্যাঁ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। হ্যাঁ, যেন জর উচ্চারণটা জালের থেকে পার্থক্য হয়, আযীম, উই। আচ্ছা ঠিক আছে, عظيم। মাশাআল্লাহ সাইদুল ভাই। আচ্ছা আচ্ছা, আলামিন ভাই শুনান। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء এবার من আলামিন ভাই, জি এবারও কিন্তু হি টান একটু কম হয়ে গেছে, হি। আচ্ছা পড়তেছি হুজুর। হ্যাঁ ولا জি, ولا ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার শরীফ ভাই শুনাবেন। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من শরীফ ভাই, ইউহিতুনা, ইউহিতুনা, ولا যেন يحيطون দুনা না হয়। হ্যাঁ ঠিক আছে। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه আচ্ছা ওয়াসি টান দেওয়া যাবে না কিন্তু, ওয়াসি কিন্তু টান দেওয়া যাবে না, ওয়াসিআ। وسع হ্যাঁ বলেন। وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা মাসুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোনখান থেকে বলবো? ইয়া আলামু থেকে, এই যে চিহ্ন দেওয়া আছে ইয়া আলাম। ইয়ালামু মা
بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা মারুফ ভাই। يعلهما بين গেল কই ওর উপরে ঠিক আছে না হয়ে গেছে একটু সমস্যা হইতেছে। আল্লাহ কই গেল? হ্যাঁ এবার বলেন মারুফ ভাই। ইয়ালামু يعلم ما بين أيديهم وما خلفهم وما أيديهم وما خلفهم ولا يحيطون তা বলছে হ্যাঁ বিষয় হ্যাঁ ইউহিতুনা তারপর বিষয় ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা এটা বলছে ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা তাইফুর রহমান ভাই। জি আলিয়ুল আযীম আলিয়ুল আযীম হ্যাঁ আচ্ছা তাইফুর রহমান ভাই শুনান। عظيم ضيزت ضيم عظيم علي العظيم হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাইফুর রহমান ভাই। জি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা তাইফুর রহমান ভাই আইডি ডি কিন্তু একটু টান দিতে হবে। আইদিহিম এটা তো ওঠানামা করতেছে কেন? আমার কালগো আচ্ছা এবার ঠিক আছে মনে হয়। হ্যাঁ ওয়ালা আচ্ছা শুরু থেকে পড়ি তাহলে।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। হ্যাঁ, আযীম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে প্রত্যেকেই এই আয়াতুল কুরসিটা মুখস্থ করে আমরা হোয়াটসঅ্যাপে মুখস্থ শোনাবো, দেখে দেখে না, হোয়াটসঅ্যাপে আমরা মুখস্থ শোনাবো। আচ্ছা, তো আজকে আমাদের এতটুকুই থাক। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা নতুন সামনের পড়া পড়বো। আর আমাদের সময় শেষের দিকে, প্রায় আমাদের আজকে 38তম ক্লাস, আর 2 দিন বাকি আছে। আমরা একটু আগে আগে চলে আসার চেষ্টা করব। আজকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু